নমস্কার। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। এইটা আমি অনেক দিন ধরে বানাবো ভাবছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। এটা হচ্ছে ভেজিটেবল দম বিরিয়ানি। বিভিন্ন ভেজিটেবল দিয়ে বানিয়েছি। বাড়িতে না আছে মাংস, না আছে মাছ, তো এটা বানালাম ভেজিটেবল দিয়ে। এর জন্য বিভিন্ন রকমের ভেজিটেবল কেটে নিয়েছি, বাড়িতে যা ছিল, সঙ্গে একটু সয়াবিন দিয়েছি। এরপর পেঁয়াজ, আদা, রসুন কেটে নিয়েছি। আর ব্যবহার করছি এই দাওয়াতের বাসমতি রাইসটা। জল ফুটতে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। এই গরম মশলাগুলোর মধ্যে আছে তেজপাতা, ছোটো এলাচ, লবঙ্গ, আর এতে দিয়ে দিলাম ধুয়ে রাখা বাসমতি রাইসটা। দিয়ে এটা ফুটতে দেবো। ততক্ষণে পাশে আমি আমার দমের যে বেরেস্তাটা বানিয়ে নিই। তো বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। বেশ মচমচে করে আমি ভাজলাম, কারণ এই ভাজাটা আমার কাছে খুব মচমচে হলে পরে বিরিয়ানির টেস্টটা ভালো হবে। তো এইদিকে আমার ভাতটাও হয়ে গেছে। 70% কুক করে রেখেছি আমি ভাতটা, বাকিটা দমে হবে। তো ভাতটা তুলে রেডি করে আলাদা রাখলাম। রেখে এই কড়া বেরেস্তার তেলে ভেজিটেবলসগুলো দিয়ে একটু নেড়ে নিলাম। অল্প নেড়ে নেওয়ার পর এর মধ্যে মাঝখানটাকে আমি একটু ফাঁক করে নেব। নিয়ে এই যে তেলটা আছে, এই তেলটার মধ্যে আমি দিয়ে দেব বাকি পেঁয়াজ কুচিগুলো। দিয়ে দিলাম। এরপর এটাকে একটু ভালো করে নেড়ে নেব। এই সময় আঁচটা আমার মাঝারি থেকে একটু বেশির দিকে আছে। খুব জোরে করা নেই অথবা খুব কমানো নেই, কারণ আমি বেশিক্ষণ ধরে ভাজতে চাই না। অল্প টাইম করব, পরে এটাকে দমে রাখবো। দিয়ে দিলাম দুটো ছোটো ছোটো টমেটো কুচি। টমেটো সিডসগুলো আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে টমেটোটা ব্যবহার করছি। এরপর আমি এতে দেব আদা রসুন বাটা। আদা রসুনটা আমি গ্রাইন্ডারে বেটে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা একটু ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পর যে গুঁড়ো মশলাগুলোকে আমি ভিজিয়ে রেখেছি জলে, সেটা দিয়ে দিলাম। এগুলো রোজকার ব্যবহারের গুঁড়ো মশলা: জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। এরপর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেটা আমি একটু কালারের জন্য দেব, আর না হলে খুব একটা প্রয়োজন হয় না। যে আমি একটু কালারের জন্য দিলাম। আর দিলাম বাড়িতে তৈরি করে রাখা বিরিয়ানি মশলা। এই মশলাটা আমি বাড়িতে তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দিই, এয়ারটাইট কন্টেনারের মধ্যে। যখন প্রয়োজন হয় ব্যবহার করি। দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ। এর সাথে দিয়ে দিলাম অল্প একটু জল, মশলা যাতে গোলা ছিল সেইটা। এবার ভালো করে কষিয়ে নিলাম। দেখুন কি সুন্দর কষানো হয়েছে। এরপর দিয়ে দিলাম একটু জলে গুলে টক দই। এই টক দইটা দিলে বিরিয়ানির যে বাঁধনটা খুব সুন্দর হয়। আপনারা দেখতেই পাবেন বিরিয়ানির নিচের বাঁধনটা কত সুন্দর হয় এই টক দইটা দিলে, আর টেস্টটাও বাড়ে। এরপর আমি যে রাইসটা করে রেখেছিলাম সেটা ওপরে সাজিয়ে দেবো। দিয়ে ওর ওপরে একটু বিরিয়ানি মশলা সরিয়ে বেরেস্তাটা দিয়ে দেবো। সঙ্গে দেবো অল্প একটু লবণ, একটু কেওড়া জল, আর একটু দুধও আমি দিয়েছি এর মধ্যে। আর দিলাম বাড়িতে তৈরি গাওয়া ঘি। এরপর এটা দমে বসিয়ে দেব। ওপর থেকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে, তার ওপর চাপাটা দিয়ে নিচে একটা তাওয়ার মধ্যে রেখে দেব। প্রথমে আঁচটা আমি একটু বাড়িয়ে রাখবো, একটু পর কমিয়ে নিলাম। দেখুন প্রায় 40 মিনিট পর খুললাম। কি সুন্দর ধোঁয়া ওঠা বিরিয়ানি রেডি। কালারটা দেখুন কি অসাধারণ লাগছে। পুরো মনে হচ্ছে না যেন অন্য কোনো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আমরা খাচ্ছি। কেউ বলবে এটা ভেজ বিরিয়ানি। টেস্টটাও হয়েছে পুরো বিরিয়ানির মতো। কাউকে যদি না বলে দেওয়া হয়, সে বুঝতেই পারবে না যে এটা অনলি ভেজিটেবল দিয়ে করা। সাথে একটা ডিম সিদ্ধ দিয়ে, স্যালাড দিয়ে ছেলেকে পরিবেশন করলাম। দম ভেজ বিরিয়ানি।